আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটি মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছি। কারণ মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুলে দেওয়ার অনেক সম্ভাবনা, তাই আজকের ভিডিওটা বিশেষ করে বেশি করে দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। মালয়েশিয়া কলিং বিষয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কর্মী যাওয়ার জন্য কিন্তু আকুল আগ্রহের সাথে বসে থাকে, কারণ মালয়েশিয়া দেশটা কিন্তু অনেক সুন্দর একটি দেশ এবং সে দেশে কিন্তু কাজের চাহিদা অনেক বেশি থাকে। সেজন্য কিন্তু মালয়েশিয়া যেতে অনেক কর্মী কিন্তু অধীর আগ্রহে বসে থাকে, কারণ মালয়েশিয়া আবহাওয়া এবং সে দেশের কালচার এবং সে দেশের কাজকর্ম সবার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়। সেজন্য কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক কর্মী কিন্তু মালয়েশিয়া ভিসার জন্য অপেক্ষা করে থাকে। মালয়েশিয়া ভিসার জন্য কারা কারা অপেক্ষায় আছেন অবশ্যই জানাবেন, কারণ মালয়েশিয়ায় কিন্তু কলিং ভিসা খুলে দিয়েছে। তো কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে এবং কবে নাগাদ কর্মীরা যেতে পারছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকে ভিডিওতে। ভিডিওটিকেও স্কিপ করবেন না। মালয়েশিয়ায় কিন্তু প্রয়োজনীয় যেসব কাগজপাতি আপনাদের প্রয়োজন সেগুলো হলো পাসপোর্ট, এবং আপনাদের 2 বছর ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এবং আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির ডিমান্ড লেটার, এবং সেই কোম্পানি ই ভিসা হলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। টিকিট কাটলে, ফ্লাইটে টিকিট কাটলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। তাই আপনাদের যে সকল রিক্রুটিং এজেন্সি, বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে, সে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু কাগজপাতি জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবেন। তো কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে? তো আগস্টের শেষের দিকে হয়তো মেডিকেল শুরু হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ সরকার কিন্তু মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করেছে এবং বৈঠকের মধ্যে জানা গেছে যে তারা খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেবে। তো বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ মালয়েশিয়ায় কিন্তু শ্রমিকের একটি ঘাটতি পড়ে গেছে। তো মালয়েশিয়ায় যে অবৈধ শ্রমিক কাজ করে তাদের কিন্তু দেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। এই জন্য কিন্তু যারা অবৈধ রয়েছে তারা কিন্তু দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সবাই কিন্তু দেশে চলে আসতেছে। এই জন্য কিন্তু মালয়েশিয়াতে আগে যে শ্রমিকের ছিল সে শ্রমিক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য কিন্তু শ্রমিকের ঘাটতি পড়ে গেছে মালয়েশিয়াতে। তো সেই জন্য কিন্তু কলিং ভিসা আবার পুনরায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ থেকে। তারা কিন্তু কর্মী নেবে, 1 লক্ষর বেশি কিন্তু কর্মী নেবে বাংলাদেশ থেকে, এবং অন্যান্য সোর্স কান্ট্রি থেকে আরও কর্মী নেবে। তো বাংলাদেশ থেকে যারা যারা যেতে আগ্রহী তারা কিন্তু অধীর আগ্রহে আপনারা বসে আছেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিলে আপনারা যাবেন। তো আশা করা যাচ্ছে আগস্টের শেষের দিকে হয়তো মালয়েশিয়ার মেডিকেল শুরু হতে যাচ্ছে। তাই আপনারা অবশ্যই যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই আগস্টের পরে মেডিকেল করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সেই পর্যন্ত।